নমস্কার বন্ধুরা, সকল সনাতনী বন্ধুদের জানাই স্বাগত। সিঁদুর পরার পৌরাণিক কাহিনী। সিঁদুর হলো দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী লাল, কমলা লাল বা গাঢ় লাল রঙের প্রসাধনী গুঁড়া, যা সাধারণত বিবাহিত নারীরা তাদের সিঁথিতে পরেন। নেপাল, বাংলাদেশ এবং ভারতীয় হিন্দু সমাজে সিঁদুরকে শুভ প্রতীক হিসাবে গণ্য করা হয় এবং এটি একজন নারীর বৈবাহিক অবস্থার দৃশ্যমান চিহ্ন। সিঁদুর পরা বন্ধ করা সাধারণত তার বৈধব্য বোঝায়। সিঁদুর ঐতিহ্যগতভাবে নারীর মাথার সিঁথির শুরুতে বা সম্পূর্ণ সিঁথি বরাবর ও কপালে টিপ হিসাবে পরা হয়। হিন্দু ধর্মে সিঁদুর একজন বিবাহিত নারীর পরিচয় চিহ্ন। অবিবাহিত নারীরা বিশেষ উপলক্ষে বিভিন্ন রঙের টিপ পরে থাকেন, কিন্তু তারা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন না। বিধবা নারীরা সিঁদুর বা টিপ পরেন না, যা বোঝায় যে তাদের স্বামী আর জীবিত নেই। বিয়ের দিন নারীর স্বামী প্রথমবার সিঁদুর পরিয়ে দেন। এই আচারকে বলে সিঁদুর দান। এরপর থেকে নারী প্রতিদিন নিজেই সিঁদুর পরেন। এরকমই আরেকটি আচার আছে যাকে বলা হয় পশুপু কুমকুমা, যেখানে কুমকুম হলো সিঁদুরের আরেক নাম। বেলুচিস্তানের মেহেরগড় থেকে উৎখনন করা লিওথেনিক যুগের নারী মূর্তিগুলোতে দেখা যায় নারীদের সিঁথিতে সিঁদুরের মতো রঙের প্রয়োগের ইঙ্গিত রয়েছে। জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণের সঙ্গিনী রাধা কুমকুম দিয়ে কপালে শিখার মতো একটি নকশা তৈরি করেছিলেন। মহাভারতে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী হস্তিনাপুরে ঘটে যাওয়া ঘটনায় হতাশা ও ঘৃণায় তার সিঁদুর মুছে ফেলেন। ললিতা সহস্রনামা ও সৌন্দর্য লহরী গ্রন্থেও সিঁদুর ব্যবহারের উল্লেখ বহুবার পাওয়া যায়। হিন্দু পুরাণে সিঁদুরের তাৎপর্য অপরিসীম। কিংবদন্তি অনুসারে ভগবান শিবের স্ত্রী পার্বতী তার স্বামীর প্রতি তার ধার্মিকতা এবং স্নেহের প্রতীক হিসাবে কপালে সিঁদুর পরতেন। বিশ্বাস করা হয় যে সিঁদুর ভগবান শিবের প্রিয় এবং যে মহিলারা কপালে সিঁদুর পরবেন তাদের দীর্ঘ এবং সুখী বিবাহিত জীবন লাভ হবে। কনের কপালে সিঁদুর লাগানো একটি আশীর্বাদ হিসাবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এটি দম্পতির জন্য সৌভাগ্য ও সমৃদ্ধি আনে এবং অশুভ আত্মাদের দূরে রাখে, দম্পতিকে ক্ষতি থেকে রক্ষা করে। অতএব সিঁদুর কেবল প্রেম এবং ভক্তির প্রতীক নয়, বরং নবদম্পতির জন্য নিরাপত্তা এবং আশীর্বাদেরও উৎস। সিঁদুর একটি ঐতিহ্যবাহী হিন্দু সংস্কৃতি এবং বিবাহিত মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এর পৌরাণিক কাহিনীতে সিঁদুর বিবাহিত মহিলাদের স্বামী এবং তার দাম্পত্য জীবনের দীর্ঘায়ু ও সুখের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এটি সাধারণত বিবাহিত মহিলাদের কপালে সিঁথিতে পরা হয়। সিঁদুরের পৌরাণিক কাহিনী। রাধা ও কুমকুম। জনশ্রুতি অনুসারে কৃষ্ণের সঙ্গিনী রাধা কুমকুম দিয়ে কপালে শিখার মতো একটি নকশা তৈরি করেছিলেন। দ্রৌপদী ও সিঁদুর। মহাভারতে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী হস্তিনাপুরে ঘটে যাওয়া ঘটনায় হতাশা ও ঘৃণায় তার সিঁদুর মুছে ফেলেছিলেন। লক্ষ্মীর প্রতীক। হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়, তাই সিঁদুরও একটি শুভ প্রতীক হিসাবে বিবেচিত। সীতার সিঁদুর। রামায়ণে সীতা তার স্বামী ভগবান
রামকে সন্তুষ্ট করার জন্য সিঁদুর ব্যবহার করতেন। প্রাচীন ব্যবহার হরপ্পা সভ্যতার মহিলাদেরও বিবাহের প্রতীক হিসাবে সিঁদুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।